আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আরও একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। সকল আপু ভাইয়াদের কাছেই অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য। আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর যে আপু ভাইয়ারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো এই যে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে আগের দিনকে বলে রেখেছিল আমার ম্যাডাম এই রুমটা যেন আমি ভালোভাবে আর কি পরিষ্কার করি। পরিষ্কার বলতে এই যে কাপড়গুলো এগুলো সব নামিয়েছে সে, তারপরে বলেছে যে বাচ্চাদের কাপড় যেগুলো ছোট হয়ে গেছে আর যেগুলো অনেক বেশি পুরনো হয়ে গেছে সেগুলো যেন আলাদা করে নিই। তো যেগুলো অনেক বেশি পুরনো হয়ে গেছে সেগুলো আমি আলাদা করেছি, আর যে ব্যাগে ভরা কাপড়গুলো সেগুলো আর কি ছোট হয়ে গেছে তো সেগুলো ব্যাগে ভরে নিয়েছি। আর বাকিগুলো ভাঁজ করে ওদের দুই ভাইয়ের কাপড় এখানে তারপর আবার আলমারিতে রেখে দিয়েছি। আর আলমারিটা অনেক বেশি পুরানো হয়ে গেছে, কিনেছে পুরান, তারপরে আবার পানি পড়ে আর কি একবারে ফুলে নষ্ট হয়ে গেছে যেহেতু পাটিক্সের আলমারি। তারপরে ওই রুমটা আমি ভালোভাবে পরিষ্কার করে তারপরে গিয়েছি দোতলায়। অনেক দিন আগে থেকে আমার ম্যাডাম একবার বলেছে অনেক দিন আগে যে একটা গাড়ি আছে বাবুর, তার বড় ছেলে, তো স্টোর রুমে সেটা নামানোর জন্য। তো ওই রুমে গিয়েছি স্টোর রুমে, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে অনেক আগের একটা ভিডিওতে বলেছিলাম যে উপরে আর কি 3 তলায় স্টোর রুমে 2 ড্রাম চাল আছে, তো এই যে সেই চালটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি জানতাম যে ন্যাপথানি দিলে আর কি চালের মধ্যে পোকা হয় না, তবে হয় না অতটা বেশি, অল্প হয়। তো আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই চালের অর্ধেক তো পোকাতে খাবে, তারপরে তারা খাবে। তো এই যে গাড়ি, সেই গাড়িটা নামিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এটাকে আরবি ভাষায় দাররাজা বলে। তো এটা দিয়ে এই দেশের বাচ্চারা আর কি হাঁটা শেখে। তো আরেকটা আছে নিচে, সেটা হইতেছে অনেকটাই নর্মাল, দেখা যায় ওটা দিয়ে ও হাঁটতে গেলে কোনো একটা কিছুতে যদি বাজে তাহলে উল্টিয়ে পড়ে যায়, অনেকটা নরম আর কি। তো এটা নামিয়ে নিচ্ছি, এটা অনেক মজবুত। তো ছাদে আর কি শুকাতে দিয়েছি। তো আজকে আকাশটা অনেক পরিষ্কার আর অনেক সুন্দর ঝলমলে রোদ উঠেছে। তো রোদে বেশিক্ষণ আর কি প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে থাকলে আর কি শরীর থেকে ঘাম ঝরে, প্রচুর শীত, তারপরেও এরকম অনেকটা রোদ ঝলমলে। তো এত সুন্দর আকাশটা, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তারপরের দিনের ভিডিও এটা। তো ওই যে আগের দিন গাড়িটা আমি ধুয়ে ছাদে রেখে দিয়েছিলাম, একেবারে শুকিয়ে গেছে, তারপরের দিন নামিয়ে নিচ্ছি। তারপরে আবার রান্না করব। বাসা থেকে মেহমান কবে যাবে জানি না আল্লাহ, একেবারে অবস্থা খুবই খারাপ, প্রচুর কাজ, তার মধ্যে আবার আরও কাজ জমিয়ে রাখে। তো এই যে গাড়ি দুটো দেখিয়ে দিলাম, তো ওই যেটা নর্মাল সেটা উঠিয়ে রাখবো আর ওটা থাকবে। তো ওই গলা ব্যথা ভালোই হচ্ছে না, ওষুধ খাচ্ছি। তো এদিকে আমি আদা দিয়ে দুধ ভালো করে গরম করে তার মধ্যে মধু দিয়ে তারপরে খাবো, দেখি যে গলা ব্যথাটা একটু কমে কিনা। আর মধু তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা খাবার। তো মধু দিয়ে আমি প্রায় দেখা যায় যে রুটি খাই। আর এদেশে অরিজিনাল মধু সত্যি পাওয়া যায় কিনা আমার আজও সন্দেহ আছে। তো এটা কিন্তু অরিজিনাল না, তারা বলে অরিজিনাল কিন্তু আসলেই না, কারণ অরিজিনাল মধু কখনোই জমে না, আর এটা অটোমেটিক জমে যায়। তো যাই হোক, খাওয়া শেষে তারপরে রান্না করতে এসেছি। তো এই যে আমার জন্য আজকে মুরগি রান্না করব, তাদের জন্য মুরগি রান্না করব। তো এইদিকে যা যা মশলা দিতে হয় সমস্ত মশলা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে মুরগিগুলো আগে থেকেই কেটে আমি ধুয়ে রেখেছিলাম, তারপরে কাঁচামরিচ, টমেটো, আলু আর মুরগি একসাথে দিয়েছি।
তো এবার ভালোভাবে আমি মুরগি কষিয়ে নেব। আর যত বেশি কষাবেন ততই তো খেতে জানি মজা হয় আর কি। তো প্রচুর মরিচ দিয়েছি যেন অনেক ঝাল হয়, একেবারে মুখের সামনে নিলেই যেন নাক দিয়ে ঝাঁস গিয়ে আর কি যায়। আমার অনেক পরিমাণে ঝাল খেতে ইচ্ছে করছিল, তো সেই কারণে আর কি রান্না করা। তো হাস্যকর ব্যাপার যে আমার ম্যাডাম 1 চামচ খাওয়ার পরে তার চোখ দিয়ে পানি এসেছে, মানে এতটাই ঝাল হয়েছে। কাঁচামরিচ দিয়েছি, তারপর আবার শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, তারপরে আবারও আধা ভাঙা যে শুকনো মরিচ সেটাও দিয়েছি। তো প্রচুর ঝাল হয়েছিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে খুব পছন্দ হয়েছিল। তো যাই হোক, এটা নিজের জন্য রান্না করেছি আর কি। আর তাদের জন্য আলাদা করে একটা মুরগি রান্না করেছি। এই যে তাদেরটা রান্না করেছি, তাদেরটার মধ্যেও সমস্ত মশলাই দিয়েছি, বাস মরিচ দেইনি। তার মধ্যে একটা আলু দিয়েছি বাবুর জন্য। তো বাবুর জন্য দেওয়া আলুটা আমি মানে ভালোভাবে আর কি নরম করেই নিয়েছি। তো ওই আলুটা দেওয়া শুধু বাবুর জন্য, ওকে ওই আলু দিয়ে একটু মুরগি, একটু ঝোল, একটু ভাত ভালো করে মথে তারপর ওকে খাওয়াবো। আর রাতের জন্য এই যে লালসা বলেন বা কোনো দেশে আর কি লালসা বলে, আবার কোনো দেশে আরও তো অনেক নামে আছে, এই দেশে আরবি ভাষায় পাসুলিয়া বলে। তো সেটা ধুয়ে আর কি আমি সিদ্ধ বসিয়ে রেখেছি। তো ওটা সিদ্ধ হলে ওপর দিয়ে লবণ দিয়ে তারপরে আর কি এই দেশের লোকেরা খায় আর কি। এদিকে সাদা ভাত রান্না করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমার জন্য যে মুরগিটা রান্না করেছি সেটা। আর কিছু নতুন আপুদের জন্য কিছু কথা বলতে চাই, যারা নতুন আসে অনেক আপুরাই। আজকে 4 দিন ধরে আমার মানে সাবস্ক্রাইব 4 জন করে বাড়ছে। রাত্রে আমি ফেরত দিচ্ছি, মানে সকালে ভিডিও দেখতে এসে দিয়ে যায়, আর রাত্রে যখন আমি সেটা ফেরত দেই তারপরের দিন সকালে আবার উঠিয়ে নিয়ে যায়। ওই 4 জন করে 5 জন করে এরকম করছে আপুরা, জানি না কেন এমন করে। নিজেদেরও ক্ষতি করছেন, আমারও করছেন। যদি ইচ্ছা হয় রাখবেন, ইচ্ছা না হয় রাখবেন না, কিন্তু দেওয়ার তো প্রয়োজন মনে করি না আমি। যারা রাখবেন না তারা কেন দেন? একটা সাবস্ক্রাইবের জন্য একটা চ্যানেল সাবস্ক্রাইব করেন, আবার ফেরত পেয়ে সেটা উঠিয়ে নিয়ে যান, এতে তো আপনারও ক্ষতি হয়, আমারও ক্ষতি হয়। এভাবে করলে কিভাবে সামনের দিকে এগিয়ে যাবেন আসলে আমি জানি না। তো যাই হোক, তো ম্যাডামের খাবারটা রেডি করে ড্রয়িং রুমে দিয়ে এসেছি। তারপরে যে রাত্রে বাজার করে এনেছে, তো এই বাজারটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করব না, আগামী ভিডিওতে শেয়ার করব। তো এবার বাজারগুলো আমি ভেতরে নিয়ে গুছিয়ে রাখবো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম। আমার কথার মাঝে অনেক ভুল আছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।